আসসালামু আলাইকুম। আজকে মেইনলি আলোচনা করব একজন ই-কমার্স ব্যবসায়ী বা কোনো সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসায়ী কিভাবে GA4 অর্থাৎ গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে তার বিজনেসের প্রফিটটাকে বাড়াইতে পারে, ওয়েব ট্রাফিকটাকে বাড়াইতে পারে ইত্যাদি অনেক যে সকল বেনিফিটস আছে যার কারণে একজন বিজনেস ওনারকে অবশ্যই GA4টা ইউজ করা উচিত সেই বিষয়টি। তো আমাদের মেইন আলোচনাটি শুরু করার পূর্বে একটি গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটি এরকম যে মনে করেন আপনার একটি ফিজিক্যাল শপ রয়েছে কোনো একটি বাজারে বা কোনো একটি মার্কেটে। তো সেখানে আপনার একটি ওই ফিজিক্যাল শপে বিভিন্ন প্রোডাক্ট আপনি ওরিয়েন্টেড করে রাখেন। এখানে কাস্টমাররা আসে এবং সেখান থেকে যে প্রোডাক্ট তার প্রয়োজন সেই প্রোডাক্টটি সে কিনে নেয়। মনে করুন 10 জন কাস্টমার আপনার স্টোরের সামনে দিয়ে যাচ্ছে, এর ভিতরে 5 থেকে 7 জন কাস্টমার আপনার স্টোরের ভিতরে প্রবেশ করলো বাইরের গেট আপ দেখে। এরপরে তার প্রয়োজনীয় যে জিনিসটা প্রয়োজন সেটি সে বিভিন্ন সেলফে খুঁজতে লাগলো এবং একই সাথে সেলসম্যানদের সাথে কথা বলতে লাগলো। এর ভিতরে তারা সেলসম্যানদের সাথে আলোচনা করলো যে কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা কেমন। সে এর ভিতরেই বিভিন্ন সেলফে, বিভিন্ন প্রোডাক্টের সেলফে সে কিছুক্ষণ সময় ইনভেস্ট করলো, সে প্রোডাক্টগুলো দেখলো, সে ওটি কিনবে কিনা ডিসিশন নিল। এর বাইরে মনে করুন বাকি যে 3-4 জন তারা প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করলো সেলসম্যানের কাছে এবং পরবর্তীতে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি না পেয়ে তারা স্টোর থেকে বেরিয়ে গেল। প্রথম থেকে যদি একটু বলি তাহলে একজন কাস্টমার আমার দোকানের সামনে দিয়ে গেল কিন্তু আমার দোকানে কেন প্রবেশ করলো না, এটি একটি আপনার কোশ্চিন হতে পারে একজন ওনারশিপ হিসেবে। যে 5 থেকে 7 জন কাস্টমার আপনার দোকানের ভিতরে প্রবেশ করলো তার ভিতর থেকে কেন শুধুমাত্র 2 থেকে 3 জন কাস্টমার তাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা কিনলো এবং বাকি যে 3 থেকে 4 জন কাস্টমার তাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা পেল না, সেই ডিজায়ার্ড প্রোডাক্টগুলো কি সেগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করেন তখন এবং তারপরে আপনি পরবর্তীতে যে সকল প্রোডাক্টগুলো কাস্টমাররা চায় সেই সকল প্রোডাক্টগুলো কিন্তু আপনি আপনার স্টোরে বেশি করে বিভিন্ন সেলফে সাজিয়ে রাখেন। তো একইভাবে আমরা যখন কোনো একটা অনলাইন বিজনেস, ই-কমার্স সাইট বিজনেসের ক্ষেত্রে চিন্তা করি যে এই বিজনেসের মনে করুন এখানে এসে তারা প্রোডাক্টগুলো দেখতে পারে, প্রোডাক্টগুলো দেখে যে কাস্টমারের যে প্রোডাক্টটা প্রয়োজন সেই প্রোডাক্টটা সেই ক্যাটাগরি থেকে কিনে নিতে পারে। তো এখন মনে করুন যে আপনার একটি ই-কমার্স সাইট অথবা কোনো সার্ভিস ওরিয়েন্টেড সাইট আছে, এই সার্ভিস ওরিয়েন্টেড সাইটে কোনো একজন কাস্টমার আসলো। এখন এটি আপনি কিভাবে নির্ণয় করবেন যে কোনো একটা কাস্টমার আমার ওয়েবসাইটে এসেছিল, কোনো একটা কাস্টমার আমার এই প্রোডাক্টটি যেটি আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটি ভিজিট করেছিল, এই প্রোডাক্টটি তার ভালো লাগার পরে সে অ্যাড টু কার্ট করেছিল বা অ্যাড টু কার্টের পরে সে চেকআউট সেকশনে গিয়ে সে চেকআউট করতে চেয়েছিল এবং সে এই চেকআউট না করে সে পারচেস না করে প্রোডাক্টটি থেকে বেরিয়ে গেল। অথবা মনে করুন যে কোনো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ফেসবুকের মাধ্যমে বা আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছেন গুগল অথবা ফেসবুকে, সেখানের মাধ্যমে আপনার এখানে রিডিরেক্ট হইল, হয়ে আপনার প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইটগুলো দেখলো, সে দেখে আপনার কোনো একটা প্রোডাক্ট তার ভালো লেগে গেল, সে প্রোডাক্টটি বাই করলো। এখন কোন প্রোডাক্টটি সে দেখলো তার ভালো লেগেছে কিন্তু সে বাই করেনি, কেন সে ওই প্রোডাক্টটি কেনেনি ইত্যাদি সকল অ্যানালাইসিস কিন্তু আপনার প্রয়োজন। কেন যে এই প্রোডাক্টটা ধরুন কোনো একটা কাস্টমার এই প্রোডাক্টটি দেখলো, সে দেখে প্রোডাক্টটি না কিনেই সে এখান থেকে বেরিয়ে গেল। সে হয়তো আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম হতে পারে অথবা দেখা গেল যে সে যে প্রোডাক্টটা চাচ্ছে সেই প্রোডাক্টটা সে পাচ্ছে না। এখানে যে সার্চ বাটন আছে সে সার্চ বাটনে সে তার ডিজায়ার্ড প্রোডাক্টটি লিখে সার্চ দিতে পারে, তো সার্চ দিয়ে সে প্রোডাক্টটি পেল না। আপনি এই যে কোন প্রোডাক্টটি কাস্টমার এসে সার্চ দিয়েছে এই সার্চের উপর ডিপেন্ড করে আপনি আপনার স্টোরে ওই সকল প্রোডাক্টে স্টোর করতে পারেন ইত্যাদি সকল তথ্য কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে। এই ডেটা অ্যানালাইসিস টুলস হিসেবে আমরা গুগল অ্যানালিটিক্স 4 ইউজ করে থাকি। এই অ্যানালিটিক্স 4 দেখুন যে এখানে একটি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড আছে এই অ্যাকাউন্টটি। এখানে একজন কাস্টমার এসে কী অ্যাক্টিভিটি করছে আমার ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের এই সকল অ্যাক্টিভিটি কিন্তু এই গুগল অ্যানালিটিক্স 4-এ সকল কিছু দেখা যাচ্ছে। সে কখন কি করেছে, কত সময় সে আমার ওয়েবসাইটে ইনভেস্ট করেছে, সকল ইনফরমেশন কিন্তু আপনি গুগল অ্যানালিটিক্স থেকে জাজমেন্ট করতে পারেন এবং একই সাথে আপনার ডিজায়ার্ড কাস্টমার কারা, কোন প্রোডাক্টগুলো অর্থাৎ কোন এজের কাস্টমাররা আপনার এই স্টোরে বেশি আসে, তাদের
কাঙ্ক্ষিত কোন কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে আপনার স্টোরে, সকল ইনফরমেশনগুলো কিন্তু আপনি জেনে নিতে পারেন। তো এই সকল ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে আপনার স্টোরেজের অর্থাৎ আপনার বিজনেসের সেলটাকে বাড়ানোই হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4-এর মেইন কাজ। তো এই গুগল অ্যানালিটিক্স 4-কে অন্যভাবে বলা হয় যে ডিজিটাল অ্যানালিটিক্স অথবা ওয়েব অ্যানালিটিক্স। তো ওয়েব অ্যানালিটিক্সটার করার মাধ্যমেই আপনি আপনার সঠিক কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছাইতে পারেন এবং একই সাথে সঠিক চ্যানেলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করার মাধ্যমে আপনার বিজনেসের প্রফিট অর্জন করতে পারেন। তো এখানে যে বেনিফিটগুলো রয়েছে সেটি হচ্ছে মেজারমেন্ট অনলাইন ট্রাফিক। মনে করুন এটি হচ্ছে আপনার ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে কতজন ভিজিটর ডেইলি আসছে সেই ভিজিটরটি আপনি মেজারমেন্ট করতে পারেন, দেখতে পারেন যে আপনার কতজন ভিজিটর প্রতি আধা ঘন্টায়, প্রতি 24 ঘন্টায়, 7 দিনে, 1 মাসে কতজন ভিজিটর আপনার এখানে এসেছে। তো এটি ধরুন হচ্ছে আপনার GA4 অ্যাকাউন্ট। তো এখানে আসলে দেখুন যে এই অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। দেখুন লাস্ট মিনিটে 25 জন ইউজার এই ওয়েবসাইটে প্রবেশ করেছে। তো এই ইনফরমেশনটা কিন্তু আপনি জেনে গেলেন যে আপনার ট্রাফিকটা কেমন হচ্ছে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে ট্র্যাকিং বাউন্স রেট। বাউন্স রেটটা হচ্ছে, মনে করুন কোনো একটা লোক আপনার ওয়েবসাইটে আসলো, এসে তার এই ক্যালকুলেটর প্রোডাক্টটা ভালো লাগলো, সেই ক্যালকুলেটর প্রোডাক্টে গেল, সে অ্যাড টু কার্ট করলো কেনার জন্য, সে চেক আউট করলো, চেক আউটে গিয়ে সে চেক আউট অপশনটা খুঁজে পাচ্ছে না, সে এখান থেকে ব্যাক করে চলে গেল হোম পেজে বা ওয়েবসাইটটি কেটে দিল। তো এখানে এই যে কেটে দিল, যে আপনার প্রোডাক্টটা ভিউ হলো, সে প্রোডাক্টটা দেখলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, কিন্তু পারচেস করলো না, এই যে রেট অর্থাৎ বাউন্স করলো, সে ব্যাক করে চলে আসলো, এই রেটটাই হচ্ছে বাউন্স রেট। তো এটা ট্র্যাক করা যায় গুগল অ্যানালিটিক্স 4-এর মাধ্যমে। তো এই ট্র্যাকিং করার মাধ্যমে আপনি দেখতে পারেন যে আপনার বাউন্স রেটটা কত পার্সেন্ট কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনতে গিয়ে ফিরে আসছে, অর্থাৎ অ্যাড টু কার্টে গিয়ে ফিরে আসছে বা চেক আউট লিস্টে গিয়ে ফিরে আসছে, সেগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন। অ্যানালাইসিস করে আপনার ওয়েবসাইটটাকে ঠিক ওইভাবে কাস্টমাইজ করতে পারেন। এর পরবর্তীতে অপটিমাইজিং অ্যান্ড ট্র্যাকিং অফ মার্কেটিং ক্যাম্পেইন। অর্থাৎ মার্কেটিং ক্যাম্পেইন বলতে এখানে মনে করুন ফেসবুক বা গুগল অ্যাডসের যে সকল অ্যাডস আপনি রান করেন, সেই রান করার পর থেকে আপনার সিটিআর রেটটা কতজন আপনার কনভার্সন রেট, আপনার কতজন ওই অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে আসছে এবং কোনো একটা প্রোডাক্ট বাই করছে, সেই সকল কিছু আপনি ট্র্যাকিং করতে পারেন GA4-এর মাধ্যমে। ইমপ্রুভস অ্যান্ড অপটিমাইজ ওয়েবসাইট অ্যান্ড ওয়েব সার্ভিস। GA4 ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটটাকে কিভাবে ইমপ্রুভ করতে চান সেইটি আপনি করতে পারেন। মনে করুন যে কোনো একটা প্রোডাক্ট আমি যেমনটা আগে বললাম যে কোনো একটা প্রোডাক্ট কাস্টমারের ভালো লাগলো, সে ওই প্রোডাক্টটা দেখলো, দেখে কিনতে চাইলো, কিন্তু সে দেখলো যে আপনার এখানে কেনার জন্য যে বাই বা পে নাও অপশনটা থাকবে সেটা সে দেখতে পাচ্ছে না, ধরুন এই বাটনটা দেখা যাচ্ছে না, তাহলে সে কিভাবে বাই করবে? তো এই বিষয়টি আপনি অ্যানালিটিক্স 4 থেকে দেখে আপনার ওয়েবসাইটে এটি ইমপ্লিমেন্ট করতে পারেন। আপডেট করার পর দেখবেন যে আপনার সিটিআর রেট বা কনভার্সন রেট আপনার অনেকাংশই বেড়ে যায়। কনভার্সন রেট অপটিমাইজেশন হচ্ছে এমন, আমি যদি বলি যে মনে করুন এই মাসের প্রথমে আপনার সেলস ছিল 5% অ্যাভারেজ, এবং আপনি এই সেলসটা দেখে আপনি গুগল অ্যানালিটিক্স করে অ্যানালাইসিস করে দেখলেন যে আপনার প্রবলেমগুলোকে আপনি আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করার পর সেইগুলো আপনার ওয়েবসাইটে সলভ করলেন, সলভ করার পর সামনের মাসে দেখা গেল যে আপনার কনভার্সন রেটটা বেড়ে 10% বা 15%-এ পরিণত হয়েছে। তাহলে আপনি কিন্তু এই কনভার্সন রেটটাকে গুগল অ্যানালিটিক্স এর থ্রু দিয়ে আপনি অপটিমাইজেশন করলেন, অপটিমাইজেশন করার ফলে আপনার কনভার্সন রেটটা বেড়ে গেল। তো এটি এখানে বোঝাইছে যে CROটা ইমপ্রুভ হয়। এরপরে ট্র্যাকিং বিজনেস গোল অনলাইন। তো এখানে আপনি গুগল অ্যানালিটিক্স 4-এ আপনার যে মেইন গোলটা থাকে, বিজনেসের গোল, সেই গোলটাকে ট্র্যাক করতে পারেন। অর্থাৎ যে গোলটা থাকে, এখানে দেখুন কি ইভেন্ট, এখানে ক্লিক দিলে মেইনলি এখানে অ্যাড টু কার্ট, পারচেস এবং ভিউ আইটেমটাকে আপনার কি ইভেন্ট হিসেবে প্রকাশ করা হয়েছে, এইগুলোকে আপনি মডিফাই করতে পারেন আপনার বিজনেস অনুযায়ী। এর পরবর্তীতে আছে যে ইমপ্রুভ দ্য রেজাল্ট ফ্রম গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস।
অর্থাৎ গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস যখন আপনি চালান সেই সকল যে রেজাল্ট অর্থাৎ সিটিআর রেট, কনভার্সন রেট ইত্যাদি, আরওএস, টিআরওএস, তো এইগুলো আপনি ইমপ্রুভ করতে পারেন GA4 এর থ্রু দিয়ে। তো এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। তো এই ছিল যে গুগল অ্যানালিটিক্স 4 এর যে বিস্তারিত, যে কেন একজন ই কমার্স বিজনেসের প্রফিটটাকে আরও ইনক্রিজ করার জন্য ওয়েব অ্যানালিটিক্স বা ডিজিটাল অ্যানালিটিক্স যেটাই বলেন সেটাকে ব্যবহার করা উচিত, এবং ব্যবহার করে সেটি যদি আপনি প্রপারলি অপটিমাইজড করতে পারেন তাহলে আপনার বিজনেসের প্রফিট অবশ্যই অর্জিত হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। আপনাদেরকেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন, এবং আমরা এই ধারাবাহিকতায় GA4 এর A to Z আলোচনা করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।